আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আদা ক্ষেতের দ্বিতীয় ধাপ মাটি কাটতেছি। যে মাটি কাটতেছে সে আমার ভাতিজা লাগে, আমার ছোট আব্বা। আপনারা দেখতে থাকেন। মাটি কাটার পর ধাপে ধাপে কি করতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। আদা গাছ রোপণ করছি। মোটামুটি আদা গাছের অবস্থা এখন ভালোই, তবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ধাপে ধাপে একটার পর একটা সিরিয়াল সামনে আসবে। আপনাদেরকে আপডেটটা দেখাবো কি হয়, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আদা গাছের পরিচর্যা করতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। মাটিগুলো এইভাবে ভাঙতে হবে, মাটিগুলো এইভাবে ভেঙে জোড়া করতে হবে। জোড়া করার পর এগুলোর সাথে আবার সার, ভালো ফলন পাওয়ার আশা করলে পরিশ্রম করতে হবে। আদা গাছ দেওয়ার জন্য উপযুক্ত মাটিকে প্রস্তুত করতে হবে, যাতে করে আদা গাছগুলো নরম মাটি পাইয়া সুন্দরভাবে আরো নতুন চারা গজাতে পারে। নরম মাটি পাওয়ার পর এই জন্য নরম মাটিটা বৃক্ষবারের জন্য দেওয়া হয়, মাটিগুলো করতেছি দেখেন দর্শক। দর্শক দেখতে থাকেন, এই আদা গাছ সিরিয়াল বাই সারিবদ্ধভাবে বসানো আছে। রোদ্রের কারণে তেমন দেখা যাচ্ছে না, তো প্রত্যেকটা বস্তা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালোই দেখা যাচ্ছে আদা গাছগুলো। প্রত্যেকটা বস্তার ভিতরে এখন মাটি দিব, মাটি দিয়ে আদাগুলো নতুনভাবে চারা গজাইতেছে। দেখেন এখানে আছে মাটি দিয়ে যখন এইভাবে ভরাট করে দিব, আর এই মাটিগুলো যখন ভেঙে নরম করে দিব, তখন আদা গাছগুলো আরো সুন্দর হবে। প্রত্যেকটা গাছে এখানে যে প্রত্যেকটা গাছে নতুন চারা গজাচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত কি হয় আপনাদের ফিডব্যাক জানানো হবে ইনশাল্লাহ। তারপরে উপরে আছে দুন্দল গাছ, কুমড়া গাছ, কিছুটা পরিমাণে রোদ থেকে ঠান্ডায় থাকে, সেজন্য উপরে জানলা দেওয়া হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো ফিডব্যাক পাওয়ার আশা করতেছি। দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। যারা আদা চাষ করেন কিংবা বিভিন্ন কৃষির সাথে সংযুক্ত আছেন
তাদের পরামর্শ চাচ্ছি। যে আদা গাছে যে কিছু কিছু রোগ দেখা দিচ্ছে, এই যে দেখেন পাতাগুলো কিছু ছিদ্র করছে। আমি দিয়েছি গতকালকে, দেখা যাক কি হয়। দিক দিয়ে মোটামুটি অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে গাছগুলো, ইনশাআল্লাহ। সাথে থাকুন আর দেখতে থাকুন। চতুর্দিকে দিয়ে দেওয়া হবে এই বস্তা চতুর্দিকে দিয়ে, তারপরে এগুলাকে এবার সুন্দর করে দিয়ে চতুর্দিকে এবার ঢেকে দেওয়া হবে গাছগুলো। এবার যখন ঢেকে দিব, তখন এখান থেকে নতুন গাছ যেগুলো জ্বালাবে তারা আলাদা একটা শক্তি পাবে। গাছের গোড়ে মাটি থাকবে, এখান থেকে একটা ভালো শক্তি পাবে। সুন্দরভাবে দিয়ে গাছের ঘুরে ঘুরে দিয়ে দিবে ইনশাল্লাহ। দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন ইনশাআল্লাহ।